Dear brothers and sisters, welcome to Science Ada. আজকের এই ভিডিওতে ক্লাস 12 এর সেমিস্টার 3 এর বায়োলজির একটি মডেল কোয়েশ্চেন সেট সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তোমাদের এই পরীক্ষায় ফুল মার্কস থাকবে 35 এবং এর জন্য সময় থাকবে 1 ঘন্টা 15 মিনিট। সঠিক উত্তরটি নির্বাচন করো। পরাগনালীর অগ্রপ্রান্ত ডিম্বকের ডিম্বকরন্ধ্র ভেদ করে ভ্রূণস্থলীর মধ্যে প্রবেশ করলে তাকে কি বলা হয় বা তাকে বলা হয়। এটা দেখো 2019-এ এসেছে, তো এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই ভালো করে দেখে রেখো, ঠিক আছে। চ্যালোজোগ্যামি, দেখো চ্যালোজোগ্যামি যে আছে না, চ্যালোজোগ্যামিটা চ্যালেজা দিয়ে প্রবেশ করে। এটা কিন্তু তোমার অগ্রপ্রান্ত বা পরাগনালীর অগ্রপ্রান্ত দিয়ে প্রবেশ করে না, তাহলে এটা কিন্তু হবে না, এটা রং। এরপরে আছে তোমার মেসোগ্যামি। মেসোগ্যামিটা ডিম্বকের পার্শ্ব দিয়ে প্রবেশ করে, মানে ডিম্বকের, এটা ধরো ডিম্বক আছে তো ডিম্বকের পাশ দিয়ে প্রবেশ করে, তাহলে মেসোগ্যামিও হবে না। এরপরে আছে অটোগ্যামি। দেখো অটোগ্যামি তো একটা ফুলের, মানে দুটি ফুলের মধ্যে, একই ফুলের মধ্যে বা দুটি ফুলের মধ্যে তোমার পরাগ মিলনকে বলা হয় অটোগ্যামি, তাহলে সেটা অবশ্যই হবেই না, কোনো মতেই হবে না, তাই না। বাকি রইল পোরোগ্যামি। পোরোগ্যামিটাই কী হয় বলো তো, ডিম্বাণুর মাইক্রোপাইল দ্বারা বা এর দিয়ে পরাগনালীতে প্রবেশ করে বা ডিম্বগ্রন্থ দিয়ে প্রবেশ করে, তাহলে এটা রাইট অ্যান্সার হবে পোরোগ্যামি, সি নাম্বার অপশন, তাই তো। তাহলে অ্যান্সারটা দেখে নাও, দেখো পোরোগ্যামি। নেক্সট, একটি গুপ্তবীজী উদ্ভিদের রেণুমাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা 38। তাহলে রেণুমাতৃকোষের সংখ্যা কত? 38। তাহলে 2n = কত? 2n = 38, তাই তো। তাহলে আগে এখানে n এর মানটা বের করে নিই, n এর মান কত হবে? তাহলে 19, তাই না। এরপরে বলেছে এই উদ্ভিদের শস্যকোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে। তাহলে শস্যকোষের ক্রোমোজোম সংখ্যা কী দিয়ে ডিনোট করা হয়? 3n দিয়ে। তাহলে এবার 3n এর জায়গায় n এর মান বসাও, কত এসেছিল আমাদের? 19, তাহলে 19। এবার তুমি এটাকে গুণ করো, 3 19 কত হয়? 57 না? হ্যাঁ একদম, তুমি একদম ঠিক করেছো। তাহলে রাইট অ্যান্সার কী হবে? সি নাম্বার অপশন। এটা দেখো 2017-তে এসেছিল, তাই না। তাহলে পারবে। প্রথমত এটাকে কী করবে, 2n দিয়ে 38টার n বের করবে, তাহলে কী বের হলো? n। তাহলে শস্যকোষের ক্রোমোজোম সংখ্যা 3n, তাহলে এটার 3n এর জায়গায় 19 বসালাম, তারপর ওটার মানটা বের করে নিলাম। দেখো এই যে প্যাটার্নটা আছে না, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্যাটার্ন, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্যাটার্ন, আসতেই পারে পরীক্ষাতে, তো অবশ্যই ভালো করে বুঝে নাও, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। দেখো অ্যান্সারটা দেখলে। নেক্সট, হালকা ও মসৃণ পরাগরেণুর নিচের কোনটির বৈশিষ্ট্য? এইটা দেখো WBCHSC কনসেপ্ট উইথ স্যাম্পল কোয়েশ্চেন, মানে সংসদ নমুনা ওইটা একটা, ঠিক আছে। দেখো হালকা মসৃণ কোন ফুল হতে পারে বলো তো? পক্ষী পরাগীর ক্ষেত্রে কি হয়? এটা আকর্ষণযুক্ত একটা ফুল হতে পারে, বড় আকারের হবে, না হলে তো পাখি এটার পরাগ মিলন ঘটাতে পারবে না। এবার পতঙ্গ পরাগীর ক্ষেত্রে ফুলটা ছোট হবে ঠিক, কিন্তু খুব ছোটও না। যেমন তুমি যখন আম হয় গাছের মধ্যে, তখন তো দেখেছো না, দেখবে কেমন মুকুলগুলো আসে, আমের মুকুলগুলো, ওই মুকুলগুলোর মধ্যে কেমন পোকাগুলো ভন 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 ভন, মৌমাছিগুলো ভন ভন করতে থাকে। এবার তুমি বলবে দিদি তাহলে কেন ওরা ভন ভন করে? ওরা তো পরাগ মিলনের জন্য ভন ভন করে, নাহলে তো আম হবেই না, তাই না, ওই জন্য। তো ওখানের ক্ষেত্রে কি হয়, ওই পতঙ্গ পরাগী ফুলের ক্ষেত্রে দেখবে একটা হালকা স্মেল বেরোয়, ওই স্মেলটা কি করে, ওই যে পতঙ্গগুলো আছে ওদেরকে আকর্ষণ করে। আগে জানো আমি ছোটোবেলায় কী ভাবতাম, আমি না আম গাছের দিকে, আমাদের বাড়িতে আম গাছ আছে তো, আমি আম গাছের দিকে তাকিয়ে থাকতাম, হ্যাঁ, আর বলতাম কি যে এই পোকাগুলো কেন আমের মুকুলের দিকে ওরকম ভন 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 করে, এরকম করে আমি তাকিয়ে থাকতাম অনেকক্ষণ। এখন বুঝি কেন, কারণ আম হতে হবে তো, পরাগ মিলন ঘটাতে হবে তো, ওই জন্য, বুঝলে। এবার জলপরাগী ফুলের ক্ষেত্রে দেখো, জলপরাগী ফুলের ক্ষেত্রে কি বলো তো, জল দ্বারা যেই ফুলের তোমার পরাগ মিলন ঘটে, যেমন হতে পারে কচুরিপানা, এগুলোর ক্ষেত্রে তো তোমার জল দ্বারাই হয়, তাই না, পরাগ মিলন ঘটে। এদের ক্ষেত্রেও তাহলে হালকা বা মসৃণ হবে না। এবার দেখো হালকা কিসের ক্ষেত্রে হতে হবে? যাতে আকাশে উড়তে পারে, বা মসৃণ হলেও তো তাই আকাশে উঠতে পারে, যেন এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে সেটার পরাগ মিলন করতে পারে, তাই না। তাহলে এক্ষেত্রে বায়ু পরাগীর ক্ষেত্রে তো এক জায়গা থেকে অন্য জায়গায় উঠতে হয়, তাই না। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে সি নাম্বার অপশন, বায়ু পরাগী। বাকি জল পরাগী, পতঙ্গ পরাগী, পক্ষী পরাগী হবে না। তাহলে অ্যান্সারটা দেখে নেওয়া যাক। দেখো সি নাম্বার অপশন, বায়ু পরাগী ফুল। নেক্সট, একটি গুপ্তবীজী উদ্ভিদের পুং উদ্ভিদটি ডিপ্লয়েড, 2NO, স্ত্রী উদ্ভিদটি টেট্রাপ্লয়েড। এই উদ্ভিদটির কী বলেছে, বীজের শস্যকলার প্লয়েডই হবে। দেখো আমরা কি জানি, পুরুষের ক্ষেত্রে অলওয়েজ কি হয়, পুরুষের ক্ষেত্রে হয় N, স্ত্রীর ক্ষেত্রে কি হয় 2N। তাহলে এখানে ভ্রূণের ক্ষেত্রে কি হবে, 2N + N করে দিলাম, 3 হয়ে গেল। তাহলে তুমি বলবে দিদি এটা তো 3N হবে, তাহলে তো এটা অ্যান্সার হওয়ার দরকার ট্রিপ্লয়েড, কারণ 3 মানে তো ট্রিপ্লয়েডই, তাই না। কিন্তু এটা তো ভ্রূণ, এটা কি, এটা হচ্ছে ভ্রূণ, তাই না।
তাহলে এটা ভ্রূণের আছে। তাহলে বলবা যে দিদি এখানে তো শস্যকলা প্লয়েডি আছে, তাহলে শস্যকলা প্লয়েডির ক্ষেত্রে কী হবে? শস্যকলা প্লয়েডির ক্ষেত্রে অলওয়েজ হবে পেন্টাপ্লয়েডি। তাহলে রাইট অ্যান্সার হবে বি নাম্বার অপশন। টেট্রাপ্লয়েডি কিন্তু হবে না, অবশ্যই মনে রেখো, এটাও হবে না। হ্যাপ্লয়েড তো হবেই না, তাই না? হ্যাপ্লয়েড তো শুধু স্ত্রীর ক্ষেত্রে হয়, আর টেট্রাপ্লয়েডিও হবে না। তাহলে রাইট অ্যান্সার বি নাম্বার অপশন। অ্যান্সার দেখো, দেখো এটা রামকৃষ্ণ মিশনের প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নেক্সট, কর্পাস লিউটিয়াম ক্ষরণ করে, কে ক্ষরণ করে? স্ট্রোজেন নাকি এলএইচ এবং এফএসএইচ নাকি প্রোল্যাক্টিন নাকি প্রোজেস্টেরন? দেখো এটা 2024 এসেছিল। তার আগে আমি একটা জিনিস বুঝিনি, দেখো কর্পাস লিউটিয়াম, তাই না? এটা কি বলো তো? এটা ডিম্বাশয়ের ফাটা একটা ফলিকল। এটা কি করে? এটা হচ্ছে তোমার প্রোজেস্টেরন ক্ষরণ করে। আর প্রোজেস্টেরন জরায়ুর এন্ডোমেট্রিয়ামের মোটা রাখে, এন্ডোমেট্রিয়ামটা কী করে? মোটা রাখে। আর মোটা রেখে কী করে? মোটা রেখে এটাকে গর্ভধারণ, মানে যখন পেটের মধ্যে বাচ্চাটা আসে ওই বাচ্চাটাকে ধরে রাখতে বা টিকিয়ে রাখতে সাহায্য করে। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? কর্পাস লিউটিয়াম ক্ষরণ কোথা থেকে হবে? তাহলে রাইট অ্যান্সার হবে প্রোজেস্টেরন থেকে। তাহলে এখানে প্রোজেস্টেরন কোথায় আছে? ডি নাম্বার অপশনে। তাহলে রাইট অ্যান্সার ডি নাম্বার। ওকে, এটা 2024 এসেছিল। অ্যান্সারটা দেখে নাও। দেখলে? নেক্সট, পুরুষদের তলপেটের সঙ্গে স্ক্রোটাম থলি যোগসূত্র কিসের মাধ্যমে ঘটে? স্পারমাটিড কর্ড, তারপর বলেছে ইউস্টেশিয়ান নালী, ইঙ্গুইনাল ক্যানেল নাকি ভাস ডিফারেন্স। দেখো এটা সংসদ নমুনার প্রশ্ন। স্ক্রোটাম থলি সংযুক্ত থাকে সবসময় ইঙ্গুইনাল ক্যানেল দ্বারা। দেখো টেস্টিস যে আছে, টেস্টিসের গঠনের সময় কি হয় বলো তো? এটি অ্যাবডোমেন থেকে ইঙ্গুইনাল ক্যানেল হয়ে নিচের দিকে নেমে আসে। তাহলে কি হবে? রাইট অ্যান্সার ইঙ্গুইনাল ক্যানেল। তাহলে রাইট কোনটা অপশান? দেখো বি নাম্বার অপশান রাইট। ওকে, অ্যান্সার দেখো। দেখলে? নেক্সট, শুক্রাণু উৎপাদনের সঠিক সজ্জাক্রম কোনটি? মানে পুরুষের দেহে যে শুক্রাণু উৎপন্ন হয় সেটা সঠিক তোমার এটা বলতে বলেছে, ঠিক আছে? মানে কোনটা ক্রম হবে? স্পারমাটিড, স্পারমাটোসাইট, স্পারমাটোগোনিয়া নাকি স্পারমাটোজোয়া? আমরা জানি কি বলো তো? আমরা তো জানি শুক্রাণু উৎপাদনের ক্ষেত্রে তো প্রথমে স্পারমাটোগোনিয়া হয়, তাই না? তাহলে দেখো এখানে তো এ নাম্বার অপশানে স্পারমাটিড আছে, ধরো এখানে তো স্পারমাটিড আছে, তাহলে এটা হবে না। অলওয়েজ প্রথমে এটা কাটা, পরেরটাতে দেখো স্পারমাটোগোনিয়া আছে, পরেরগুলোতে দেখো সি নাম্বারেও আছে, ডি নাম্বারেও আছে, তাই না? তারপরে দেখি, তারপরে শুক্রাণু উৎপাদনের ক্ষেত্রে স্পারমাটোগোনিয়ার পর হয় স্পারমাটোসাইট। তাহলে কোথায় কোথায় আছে? দেখো স্পারমাটোসাইট আছে বি নাম্বার অপশানে আর সি নাম্বার অপশানে, কিন্তু ডি নাম্বার অপশানে আছে স্পারমাটোজো। তাহলে এটা তো রং, তাহলে এ আর ডি আগেই কেটে গেল। এরপরে কি হয়? এরপরে হয় স্পারমাটিড। স্পারমাটিড কার ক্ষেত্রে আছে? দেখো বি নাম্বারের ক্ষেত্রে আছে, সি এ কিন্তু নেই, তাহলে এটা রং। তাহলে রাইট অ্যান্সার হবে বি নাম্বার অপশন। তাহলে এটা শুক্রাণু উৎপাদনের সজ্জাক্রমটা কি? স্পারমাটোগোনিয়া, তারপরে স্পারমাটোসাইট, স্পারমাটিড, স্পারমাটোজোয়া। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা দেখো নিট 2013-তে এসেছিল। অ্যান্সার দেখো, দেখলে? নেক্সট, ফার্টিলাইজিং করিতে হয় কোথা থেকে? শুক্রাণু থেকে, ডিম্বাণু থেকে, নাকি ফ্যালোপিয়ান নালী থেকে, নাকি কোনোটি না, মানে কোনোটা থেকেই তোমার ফার্টিলাইজিং করিতে হবে না। এটা হুগলি কোলাগেট স্কুল থেকে এসেছিল। ওকে, দেখো আমরা প্রথমত জানি যে ডিম্বাণুর জোনা পেলুসোডা থেকে ফার্টিলাইজেশন বের হয়, তাই তো? ফার্টিলাইজিন এটি কী হয় বলতো? শুক্রাণুর অ্যান্টি ফার্টিলাইজিন এর সাথে যুক্ত হয়ে স্পেসিফিক গ্যামেট রিকগনিশন ঘটায়। কী হয়? প্রথমত তোমার ডিম্বাণু যে আছে ওর জোনা পেলুসিডা থেকে ফার্টিলাইজিন বের হয়। এরপরে কি হবে? এরপরে এটি থেকে কি হবে? শুক্রাণুর অ্যান্টি ফার্টিলাইজিনের সাথে যুক্ত হয়ে যাবে, তারপরে যুক্ত হয়ে স্পেসিফিক গ্যামেটের রিকনিগেশন ঘটাবে। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে ডিম্বাণু থেকে। তাহলে কোথা থেকে? ডিম্বাণু থেকে। তাহলে সি নাম্বার অপশন রাইট অ্যান্সার। দেখো, দেখলে? তারপর নেক্সট, মানুষের শুক্রাণুতে কোনটি থাকে না? নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রিওল, ইয়ার। দেখো আমরা কি জানি মানুষের শুক্রাণুতে কী কী থাকে? নিউক্লিয়াস থাকে, অর্থাৎ মাথা থাকে। নিউক্লিয়াসটা কোথায় থাকে? মাথায় থাকে। তারপর মাইটোকন্ড্রিয়া মিডিল পিসে থাকে, শক্তি দেয় এটাকে। তারপর সেন্ট্রিওল বিভাজনের ভূমিকা করে, তাই না? তারপর কিন্তু এখানে ইয়ারটা থাকে না। দেখো শুক্রাণুর গঠন কেমন হয়, আমি কে দিচ্ছি। এটা ধরো একটা শুক্রাণু, ঠিক আছে? এরকম হয় শুক্রাণুটা, এখানে একটা ক্যাপ থাকে, এটাকে শুক্রাণু বলে, ঠিক আছে? এটার মধ্যে প্রথমত এখানে থাকে নিউক্লিয়াস, এখানে একটা মধ্য অংশ থাকে, এখানে থাকে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, আর বিভাজনের ভূমিকা করে কে? সেন্ট্রিওল। সেন্ট্রিওল হচ্ছে সেন্ট্রিওলটা হচ্ছে বিভাজনের ভূমিকাই করে, কিন্তু ইয়ারটা তোমার মানুষের যে শুক্রাণু আছে ওর মধ্যে থাকে না। তাহলে রাইট অ্যান্সার হবে ইয়ার। আর যদি বলতো কী কী থাকে, তাহলে বলতাম নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রিওল। তাহলে রাইট অ্যান্সার এখানে ডি নাম্বার অপশন। নেক্সট, গর্ভধারক বড়ির অত্যাবশ্যকীয় উপাদান হলো, এটা দেখো WBCHSC 2015-তে এসেছিলো। এখানে কি বলতো? গর্ভনিরোধক যে বড়ি বা এটাকে ওরাল পিলও বলা হয়, সাধারণত কি করে বলতো? প্রোজেস্টেরন বা প্রোজেস্ট্রিন সমৃদ্ধ হয়। এটি ওভুলেশন বন্ধ করে দেয়।
মানে তোমার যে বাচ্চাটা উৎপন্ন হবে সেটাকে বন্ধ করে দেয়। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে প্রোজেস্টেরন, কারণ ওরাল যে পিল আছে, ওরাল পিল মেনলি তোমার প্রোজেস্টেরন ক্ষরণ করে, যেটা হচ্ছে তোমার ওভুলেশনটাকে বন্ধ করে দেয়। তাহলে রাইট অ্যান্সার হবে সি নাম্বার অপশন, প্রোজেস্টেরন। নেক্সট, প্রদত্ত কোনটি বন্ধ্যাত্ব দূরীকরণের সহযোগী জননগত প্রযুক্তি নয়? মানে যার অনেকে বন্ধ্যাত্ব হয়, মানে যাদের বাচ্চা কাচ্চা উৎপন্ন মানে বাচ্চা কাচ্চা হয় না, তাদের কথা এখানে বলা হয়েছে। কী বলেছে? IVF ET দ্বারা, GIFT দ্বারা, জিফট দ্বারা, নাকি MTP দ্বারা। মানে একটা হচ্ছে মানে ও তোমার কৃত্রিমভাবে বাচ্চা নিতে পারবে, ঠিক আছে। প্রথমত আমরা কি জানি বলো তো, এখানে বলেছে যে জননগত প্রযুক্তি নয়, জননগত প্রযুক্তি নয় MTP। দেখো IVF ET বা জিফট বা ZIFT যে আছে, এরা কি বলো তো, এরা হচ্ছে প্রজননের প্রযুক্তির সহায়ক করে, ঠিক আছে, বা কাজে লাগে। আর এখানে গর্ভপাত বা ইনফার্টিলাইজ কিওর না, মানে IVF ET GIFT ZIFT এরা হচ্ছে গর্ভপাত ঘটায় না। কিন্তু MTP যে আছে, MTPটা তোমার এই যে MTPটা এটা গর্ভপাত ঘটায়। আর তাহলে এখানে দেখো বলেছে যে কোনটি সহযোগী জননগত প্রযুক্তি নয়, এটা তো বের করে দেয়, মানে বাচ্চাটাকে নষ্ট করে, তাহলে তো এটা হবে না। বাকি এগুলো সবগুলি জননগত প্রযুক্তি। যদি জননগত প্রযুক্তি দিয়ে কোয়েশ্চেন আসে তাহলে লিখবে IVF ET বা জিফট বা ZIFT এগুলো হতে পারে, কিন্তু MTPটা গর্ভপাত ঘটায়। তাহলে রাইট অ্যান্সার হবে এখানে ডি নাম্বার অপশন, MTP। অ্যান্সার দেখলে। নেক্সট, হরমোন নিঃসরণকারী IUD হল, আমরা জানি যেমন IUD বিভিন্ন ধরনের IUD আছে, যেমন মাল্টিলোডেড 375। এরা কী করে বলো তো, এরা শুধুমাত্র কপার ভিত্তিক হয়, মানে এরা কপার তোমার নিঃসরণ করে। আবার কিছু কিছু আছে যারা প্রোজেস্টাট, তারপর যেমন প্রোজেস্টাট LNG-20, এরা হরমোন নিঃসরণ করে, তারপর গর্ভধারণ করে। তাহলে এখানে দেখো কী বলেছে, মাল্টিলোডেড 375 প্রোজেস্টাট তো হবে, কিন্তু মাল্টিলোডেড 375 হবে না, কারণ এরা হরমোন নিঃসরণকারী নয়। প্রোজেস্টাট LNG-20, দেখো প্রোজেস্টাট হরমোন নিঃসরণকারী আমরা জানি, আর LNG-20ও হরমোন নিঃসরণকারী। ভল্ট হবে না, LNG-20 হবে কিন্তু ভল্ট হবে না। লিপস লুপ, মাল্টিলোড এর দুটোই হবে না। তাহলে একমাত্র এখানে হরমোন নিঃসরণকারী কি হচ্ছে, LNG-20 প্রোজেস্টার। তাহলে বি নাম্বার অপশনটা রাইট। দেখো এটা নিট 2019 এসেছিল। নেক্সট অ্যান্সার দেখো, দেখলে। নেক্সট, IUD এর ত্রুটিগুলি হলো জরায়ুতে ছিদ্র, মাঝে মাঝে রক্তক্ষরণ, A ও B উভয়, নাকি কোনোটি নয়। মানে IUDর যে ত্রুটিগুলো আছে সেগুলো এখানে বলতে বলেছে। IUDর ত্রুটি কী কী? IUDর ত্রুটি হতে পারে জরায়ুর দেয়ালে ছিদ্র বা ফুটো হতে পারে। তারপর অনেক সময় কী হয় বলো তো, অতিরিক্ত রক্তপাতও হতে পারে। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে A B উভয়। তাহলে সি নাম্বার অপশন রাইট। নেক্সট, মহিলাদের মৌখিক জন্ম নিরোধক দেওয়া হয় কোনটি নিয়ন্ত্রণের জন্য? নিষেক, যোনিপথে শুক্রাণুর প্রবেশ, রোপণ, নাকি ডিম্বাণুর উৎপাদন। দেখো মৌখিক জন্ম নিরোধক দেওয়া হয় কারণ তোমার হচ্ছে যাতে ডিম্বাণুটা উৎপাদন না হয়। ডিম্বাণুটা উৎপাদন হলেই তো তোমার ওভুলেশন হবে, তাই না? তাহলে এটাকে ওভুলেশনটাকে দমন করার জন্যই তোমার এটা দেওয়া হয়। তাহলে রাইট অ্যান্সার হবে ডি নাম্বার অপশন। দেখো এটা সংসদ নমুনা প্রশ্ন। নেক্সট, পুরুষ মৌমাছি হলো হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড, টেট্রাপ্লয়েড। এটা WBCHSE 2022 এসেছিলো। আমরা জানি যে তোমার ইসের ক্ষেত্রে, মৌমাছিদের ক্ষেত্রে পুরুষ কী হয় বলো তো, পুরুষ হয় অলওয়েজ হ্যাপ্লয়েড আর মহিলা হয় ডিপ্লয়েড। তাহলে পুরুষ হয় হ্যাপ্লয়েড, মহিলা হয় ডিপ্লয়েড। তাহলে রাইট অ্যান্সার হবে এ নাম্বার অপশন। কত সোজা, তাই না? তারপরে নেক্সট দেখো অ্যান্সার দেখলে। নেক্সট, মা বর্ণান্ধতা রোগের বাহক ও বাবা স্বাভাবিক হলে সকল মেয়ে বাহক হবে, সকল মেয়ে স্বাভাবিক হবে, অর্ধেক ছেলে স্বাভাবিক ও অর্ধেক ছেলে বর্ণান্ধ হবে, নাকি বি ও সি উভয় হবে? দেখো প্রথমত আমরা কি জানি বলো তো, আমরা জানি বর্ণান্ধ হচ্ছে এক্স লিঙ্কেড একটা রোগ। এটা হচ্ছে এক্স লিঙ্কেড রোগ। এখানে কি হয়, এখানে মানুষ তোমার কালারটাকে ভালো করে চিনতে পারে না, অর্থাৎ কালার ব্লাইন্ডনেস থাকে। মানে সবুজকে নীল বলে, নীলকে সবুজ বলে, এরকম বলে, ঠিক আছে। তো ধরে নিই এখানে যেহেতু মা বলেছে, মা বর্ণান্ধ বলেছে, তাহলে ধরে নিলাম মার ক্ষেত্রে এটা XCXN, এটা হচ্ছে মা, ঠিক আছে। এবার বাবা বলেছে বাহক, বাবা বলেছে স্বাভাবিক, বাহক তো বলেনি, স্বাভাবিক বলেছে। তাহলে বাবার ক্ষেত্রে ধরে নিলাম XNY। তো এর ক্ষেত্রে কন্যাগুলো কি হবে? একটা হবে বাহক আর একটা হবে স্বাভাবিক, অর্থাৎ দুটোই XN। এটা হচ্ছে তোমার স্বাভাবিক। তাহলে মেয়েদের ক্ষেত্রে কখনো কিন্তু বর্ণান্ধ হবে না, এরা অলওয়েজ বাহক হবে, না হলে স্বাভাবিক হবে। এবার ছেলেদের ক্ষেত্রে, ঠিক আছে, ছেলেদের ক্ষেত্রে সেম এটাই লিখে নাও, XCXN মা বা ফিমেল, XNY এটা হচ্ছে মেল। এদের ক্ষেত্রে ছেলে হবে, একটা হচ্ছে XCY অর্থাৎ বাহক, আর একটা হবে
XNY অর্থাৎ স্বাভাবিক। তো এক্ষেত্রে আমরা বলতেই পারি যে এখানে তোমার অর্ধেক ছেলে স্বাভাবিক ও অর্ধেক ছেলে বর্ণান্ধ হবে, তাই না? তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার কী হচ্ছে? এখানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে সি নাম্বার অপশান। ওকে, বুঝলে? এরপরে নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি টেস্ট ক্রস? W ইন্টু ডাব্লু ইন্টু স্মল ডাব্লু। বি নাম্বারে বলেছে ক্যাপিটাল ডাব্লু স্মল ডাব্লু ইন্টু স্মল ডাব্লু। তারপর বলেছে ক্যাপিটাল ডাব্লু স্মল ডাব্লু ইন্টু ক্যাপিটাল ডাব্লু স্মল ডাব্লু। তারপর বলেছে স্মল সবগুলো স্মল বলেছে। এটা একটা স্কুলের কোয়েশ্চেন, ঠিক আছে? টেস্ট ক্রসের ক্ষেত্রে কী হবে বলো তো? যেমন আমরা জানি যে ধরে নাও একটা পুরুষের ক্ষেত্রে কী হয়? পুরুষের ক্ষেত্রে হয় XY, মহিলার ক্ষেত্রে XX, এটা হয়। তো এবার আমরা যদি টেস্ট ক্রসের ক্ষেত্রে ধরে নিলাম ক্যাপিটাল ডাব্লু হচ্ছে X, ক্যাপিটাল ডাব্লু হচ্ছে Y ধরে নিই। আচ্ছা, ক্যাপিটাল ডাব্লু ধরে নিলাম Y, স্মল ডাব্লু হয়ে গেল X, স্মল ডাব্লু X। তাহলে এটার ক্ষেত্রে এরকম প্রযোজ্য হয়ে যাচ্ছে। তাহলে স্মল এক্সকে যদি ধরি আমরা স্মল ডাব্লু, আর ওয়াইকে যদি ক্যাপিটাল ডাব্লু ধরি, তাহলে কি হচ্ছে? এখানে আমাদের এটা চলে আসছে ইন্টু কি আসছে, এক্সগুলো কী ধরেছিলাম? স্মল ডাব্লু। তাহলে স্মল ডাব্লু। তাহলে টেস্ট ক্রসের ক্ষেত্রে কী আসছে? বি নাম্বার অপশান, তাই না? তাহলে রাইট অ্যান্সার কী হবে? বি নাম্বার অপশান। দেখে নাও, দেখলে? নেক্সট, বংশগতি সম্পর্কিত মেন্ডেল এর দ্বিতীয় সূত্রটি অন্য পরিচিতি হলো। মেন্ডেলের দ্বিতীয় সূত্রকে আবার কি বলা হয়? মেন্ডেলের দ্বিতীয় সূত্রকে আবার স্বাধীন বিন্যাসের সূত্র বলা হয়। এটা 2008-এর কোয়েশ্চেন, WBCHSC। তাহলে রাইট অ্যান্সার হবে বি নাম্বার অপশান। নেক্সট, জিফট পদ্ধতিতে 8 কোষ বিশিষ্ট ব্লাস্টোমিয়ার যুক্ত জাইগোট বা ভ্রূণাণুকে স্থানান্তরিত করা হয় ফ্যালোপিয়ান নালীতে, জরায়ুতে, প্লাজেন্টাতে নাকি সার্ভিক্স? জিফটের ক্ষেত্রে কি করা হয় বলো তো? জিফটের ক্ষেত্রে তোমার সরাসরি ফ্যালোপিয়ান টিউবেই তোমার জাইগোটটাকে ট্রান্সফার করা হয়। এবার জিফটের ফুল ফর্ম কি বলো তো? জাইগোট ইন্টার ফ্যালোপিয়ান ট্রান্সফার। এর ক্ষেত্রে জাইগোটটাকে সরাসরি ফ্যালোপিয়ান টিউবে তোমার স্থানান্তরিত করা হয়। এবার তাহলে রাইট অ্যান্সার হবে এ নাম্বার অপশান। ওকে, নেক্সট অ্যান্সার দেখলে? নেক্সট, বর্ণান্ধতার কারণ যার ত্রুটি তা হলো কোন কোষ? কোন কোষ, রড কোষ নাকি রোড স্পিন? এটা দেখো WBJ 2010-এ এসেছিলো। তখন কি বলো তো, WBJ তোমার বায়োলজি আসতো, কিন্তু এখন বর্তমানে আসে না। ওকে, তাহলে এখানে রাইট অ্যান্সার হবে কোন কোষ? কেন বলো তো? আমাদের যে চোখের রঙগুলো আছে না, এই রঙ দেখার ক্ষেত্রে মূল ভূমিকা তোমার কোন কোষগুলোই তো করে, মানে মেইন ভূমিকা পালন করে, ঠিক আছে? এবার রঙাভেদী সমস্যা বা যেমন বর্ণান্ধতার ক্ষেত্রে নীলকে সবুজ দেখে, সবুজকে নীল দেখে, তো এটা রঙটা দেখতে বা চিনতে ভুল করছে, তাই না? তাহলে এখানে রাইট অ্যান্সার তো কোন কোষই হবে, কারণ কোন কোষ তোই তো আমাদের চোখের রঙের যে যত কিছু আছে সব কিছু নির্ধারণ করতে সাহায্য করে। তাহলে রাইট অ্যান্সার এ নাম্বার অপশান। নেক্সট, একটি প্লিওট্রপিক জিন কি বলেছে? অপর একটি জিনের সাথে মিলে একটি চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, নাকি একটি জীবের একাধিক চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, নাকি একমাত্র আদিম উদ্ভিদে প্রকাশিত হয়, নাকি এমন জিন যা প্লিওট্রপি যুগে বিবর্তিত হয়েছিল? এটা AIPMT 2015-তে এসেছিল। এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে একটি জীবের একাধিক চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। দেখে নাও অ্যান্সারটা, দেখলে? নেক্সট, নিম্নলিখিতগুলির কোনটি কর্নবার্গের উৎসেচক বলা হয়? এই যে তোমার DNA পলিমারেজ 3 আছে, RNA পলিমারেজ আছে, তারপর DNA লাইগেজ আছে, DNA পলিমারেজ 1 আছে, এগুলোর ক্ষেত্রে কোনটি তোমার বলেছে কর্নবার্গ যে উৎসেচক আছে ওটা তোমার নির্ধারণ করে বা কোনটাকে বলা হয়? এটা দেখো WBCHSC 2020-তে এসেছিলো। তো এক্ষেত্রে কর্নবার্গ এনজাইম বা কর্নবার্গ উৎসেচক বলা হয় DNA পলিমারেজ 1-কে। এর ক্ষেত্রে কি বলো তো, আর্থার কর্নবার্গ যে ছিলেন, এই বিজ্ঞানী যে ছিলেন, এটার ক্ষেত্রে কর্নবার্গের উৎসেচক যে বলা হয়, এর ক্ষেত্রে বিজ্ঞানীটার নাম ছিল আর্থার কর্নবার্গ। ওর নাম অনুসারে এটাকে দেওয়া হয়েছিল। এই তোমার DNA পলিমারেজ, যেহেতু DNA পলিমারেজ 1 তিনি আবিষ্কার করেছিলেন, তাই তার নাম অনুসারে দেওয়া হয়েছিল, তাই এটাকে বলা হয় কর্নবার্গের উৎসেচক বা কর্নবার্গ এনজাইম DNA পলিমারেজকে। তাহলে রাইট অ্যান্সার ডি নাম্বার অপশন। নেক্সট, কিছু অ্যামাইনো অ্যাসিডকে একাধিক সংকেত দ্বারা প্রকাশ করা যায়, এদের বলা হয়, এটা AMU 2012-তে এসেছিল, ঠিক আছে? এখানে বলেছে দ্ব্যর্থহীন, ডিজেনারেট, সর্বজননীন, সূচনাকারী। এক্ষেত্রে কি বলতো, জেনেটিক কোড ডিজেনারেট হয়, ঠিক আছে? তো অধিকাংশ অ্যামিনো অ্যাসিড একাধিক 2 থেকে 6 কোডন দ্বারা নির্ধারিত হয়, এ কারণে এখানে রাইট অ্যান্সার হবে বি নাম্বার অপশন, ডিজেনারেট। নেক্সট কোয়েশ্চেন, ল্যাক ওপেরন এর যে অংশে RNA পলিমারেজ যুক্ত হয় তাকে বলে প্রোমোটার। ওপেরন গঠনগত জিন, ল্যাক জেড গঠনগত জিন, ল্যাক ওয়াই এটা হচ্ছে সংসদ নমুনা প্রশ্ন। এখানে রাইট অ্যান্সার হবে প্রোমোটার। তাহলে এ নাম্বার অপশনটি রাইট।
নেক্সট, কোন ফ্যাক্টর বা শর্তটি প্রতিলিখনের সমাপ্তির জন্য প্রয়োজনীয়? এটা হবে রো প্রমোটার বা বলতে পারি রো প্রতিলিখনের সমাপ্তির জন্য প্রয়োজনীয় বা রো ফ্যাক্টরও বলে এটাকে। তো এক্ষেত্রে কী হয় বলো তো, প্রোক্যারিওট যে আছে এটা রো ডিপেন্ডেন্ট ট্রান্সমিনেশন নামে একটি সমাপ্তি পথ আছে, যেখানে কী হয় বলো তো রো ফ্যাক্টর প্রয়োজন হয়। তাই এখানে রাইট অ্যান্সার হবে তোমার রো, বি নাম্বার অপশন। নেক্সট, এটা দেখো নিট 2025-এ এসেছিলো। নেক্সট, সিডিএনএ তৈরি হয় যে প্রক্রিয়ার দ্বারা, তা হলো ট্রান্সক্রিপশন, প্রতিলিপিকরণ, বিপরীত, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। এটা OJEE 2011-তে এসেছিলো, ঠিক আছে। তো এর ক্ষেত্রে রাইট অ্যান্সার হবে ট্রান্সক্রিপশন। নেক্সট, ট্রান্সলেশনের সময় রাইবোসোমের কোন সাইট দিয়ে টিআরএনএগুলি বেরিয়ে যায়? বি সাইট, এ সাইট, নাকি ই সাইট, নাকি এস সাইট? এক্ষেত্রে কী বলতো, ই সাইট থেকে বেরিয়ে যায়। রাইবোসোমের 3টি সাইট থাকে, একটা এ, একটা পি আর ই। এর ক্ষেত্রে কী বলতো, এটা হচ্ছে অ্যামিনোসিল, ঠিক আছে। আর পি এর ক্ষেত্রে হচ্ছে পেপটাইডিল, আর ই মানেই হচ্ছে এক্সিট। যেহেতু বেরিয়ে যাবে তাহলে এক্ষেত্রে কী হবে, ই সাইট। তাহলে রাইট অ্যান্সার হবে সি নাম্বার অপশান, ই সাইট। নেক্সট, চার গ্রাফের সূত্রানুযায়ী নিম্নলিখিতগুলির কোনটি সঠিক? এবার আমরা চার গ্রাফের সূত্র কী জানি, A+G = T+C। তাহলে রাইট অ্যান্সার হবে সি নাম্বার অপশন। এটা 2019-এ এসেছিল WBCHAC-তে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, মানুষের হোমোসেপিয়েন্স নামকরণ করেন? এটা ডাইরেক্টলি লিনিয়াস হবে, হোমোসেপিয়েন্স নামকরণ করেন লিনিয়াস, ঠিক আছে। রাইট অ্যান্সার এ। নেক্সট, আর্কিওপটেরিক্স কোন দুটি প্রাণীগোষ্ঠীর মিসিং লিঙ্ক? রেপ্টেলিয়া ম্যামেলিয়া, পিসেস ও অ্যামফিবিয়া, রেপ্টেলিয়া অ্যাভিস, নাকি অ্যামফিবিয়া ও রেপ্টেলিয়া? এটা দেখো 2023-এ এসেছিল। এটার রাইট অ্যান্সার হবে রেপ্টেলিয়া ও অ্যাভিস। এবার রেপ্টেলিয়া বলতে কি বলো তো, যারা হচ্ছে বুকে ভর দিয়ে হাঁটে, আর অ্যাভিস বলতে পক্ষী জাতীয়, এদেরকে যেমন তোমার পাখি হতে পারে। তো মিসিং লিঙ্ক এদেরকে বলা হয় রেপ্টেলিয়াকে ও অ্যাভিসকে। এটা 2023-এ এসেছিল। অ্যান্সার দেখো, দেখলে সি নাম্বার অপশন রাইট। নেক্সট, পয়েন্ট মিউটেশনের কারণ হলো ট্রান্সজিনস, ইনভার্সন, ডিউলেশন, ডুপ্লিকেশন। এখানে রাইট অ্যান্সার হবে ট্রান্সজিন। কেন বলো তো, পয়েন্ট মিউটেশন কী হয় বলো তো, সাধারণত বেস সাবস্টিটিউশন, ঠিক আছে। আর ট্রান্সলেশন বলতে পারো যে পিউরিন, তারপর এ থেকে পিউরাইন, এগুলো হচ্ছে উৎপন্ন হয়, বা বলতে পারো পিরিমিডিন, পিরিমাইডিন, এগুলো হয়। তারপর এটি একটি কী হয় বলো তো, সাধারণত পয়েন্ট মিউটেশন হয়, এই জন্য রাইট অ্যান্সার হবে ট্রান্সজিন। তাহলে দেখে নাও অ্যান্সারটা দেখলে। নেক্সট, কোনটি জীবাশ্ম জীবের উদাহরণ? প্রবাল, অ্যাসিডিয়া, অক্টোপাস, নাকি রাজকাঁকড়া? এটা WBJEE 2014-তে এসেছিল। এবার জীবাশ্ম জীব বলতে কি বলো তো, লিভিং ফসিল বলা হয় যেটাকে। তো জীবাশ্ম জীব বলতে আমরা জানি রাজকাঁকড়া। তাহলে রাইট অ্যান্সার হবে ডি নাম্বার অপশান, রাজকাঁকড়া। নেক্সট, বোগেনভিলিয়া উদ্ভিদের কাঁটা কোনটি রূপান্তরিত রূপ? উপপত্র, অস্থানিক মূল, কাণ্ড, নাকি পাতা? আমরা জানি যে বোগেনভিলিয়ার কাঁটা সাধারণত কাণ্ডে রূপান্তরিত হয়, মানে বা বলতে পারো কাণ্ডের রূপান্তর। তাহলে রাইট অ্যান্সার হবে সি নাম্বার অপশান, কাণ্ড বা স্টেম। এটা দেখো নিট 2017-তে এসেছিল। অ্যান্সার দেখলে দেখো। নেক্সট কোয়েশ্চেন, প্রথম কৃত্রিমভাবে RNA তৈরি করতে সমর্থন হন হরগোবিন্দ খোরানা, জর্জ গ্যামো, নিরেনবার্গ, নাকি FHC ক্রিক? এটা দেখো সংসদ নমুনার প্রশ্ন। তো আমরা জানি যে হরগোবিন্দ খোরানা প্রথম কৃত্রিমভাবে RNA তৈরি করেন। তাহলে সঠিক উত্তর হবে এ নাম্বার অপশন, হরগোবিন্দ খোরানা। নেক্সট, ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম হলো অপরিসারী বিবর্তনের উদাহরণ, অভিসারী বিবর্তনের উদাহরণ, নাকি প্রাকৃতিক নির্বাচনের উদাহরণ, নাকি পরিব্যক্তির উদাহরণ? দেখো এটা WBCHAC 2023-এ এসেছে। এটার রাইট অ্যান্সার হবে প্রাকৃতিক নির্বাচনের উদাহরণ। তাহলে সি নাম্বার অপশনটা রাইট। দেখলে, তাহলে এই যে আমাদের মডেল সেটটি ছিল এখানেই আলোচনা করা কমপ্লিট হলো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। আর যদি তোমরা পুরনো সাবস্ক্রাইবার হও তাহলে এই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর লাইক আর কমেন্ট করো। আর পরীক্ষা কেমন হলো অবশ্যই জানিও। বেস্ট অফ লাক।